ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। এ বক্তব্যমুখে নিয়ে দীর্ঘদিন যাবৎ আপনারা অনেকে জানেন যে আইবপুর মাঠে খেলা চলতেছে। তবে আজকে যে খেলাটা ছিল অত্যন্ত প্রাণবন্তকর এবং খুব চমৎকার। আসলে এখানে মানুষের এতটা ভিড় হওয়ার মূল তো কারণ আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো গিয়ে সবার ওই রকম ভালো লাগা, মানে ফুটবল প্রেমী যারা আছে তারা মানে কতটা যে ফুটবল প্রেমী হলে এরকমভাবে মানুষ উৎসব জনতার ভিড় জমতে পারে, এটা আপনারা হয়তো এদিকে দেখলে বুঝতে পারবেন যে আসলে মানুষের কতটা ভিড়। আর মাঠের চতুর্পাশে কিন্তু সর্বাক্ষণিক যেই খেলোয়াড়ের যারা আয়োজন কমিটির ভলান্টিয়াররা তারা কিন্তু সর্বদাই সতর্ক থেকে যে প্রাণবন্তকর খেলাটা উপভোগ করার জন্য মানুষ যাতে আমরা যারা দর্শক গিয়ে যাতে উপভোগ করতে পারি তারা কিন্তু সর্বাক্ষণিক সেই চেষ্টা করে যাচ্ছে। তবে আজকের খেলা দশানি বনাম যে আসাদনগর, তো আসাদনগর 0 দশানি 2, তো 2-0 গোলে আজকের খেলায় জয়লাভ করেন দশানি। তো খেলাটা উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। তবে যে কথাটা বলা হয়েছে যে ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, আমরা যদি সবাই খেলায় মনোযোগী হই তাহলে আমরা স্বাস্থ্য দিক থেকে শুরু করে শারীরিকভাবে সব দিক দিয়ে আমরা পরিপূর্ণভাবে সুস্থ থাকবো বলে আশা রাখি ইনশাল্লাহ। তবে আমরা চাই যে আমাদের গ্রাম অঞ্চলে এভাবেই সবসময় খেলা মানে আয়োজন কমিটি যাতে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে পারে। তবে অনেক ক্ষেত্রে অনেক খেলার মধ্যে আমরা দেখি যে আয়োজন কমিটি থেকে শুরু করে নানা ধরনের নানা ঝামেলা পড়তে হয়। তো সেক্ষেত্রে আয়োজন কমিটি যদি কঠোর পদক্ষেপ নিতে থাকে এবং কি তারা যদি সব কিছু ঠিকঠাক মতো করতে পারে তাহলে অবশ্যই খেলা ভালো করে দেখা সম্ভব এবং কি সব দিক দিয়েই ভালো করা সম্ভব বলে মনে করি। তবে এক সময় কিন্তু আমাদের এই পাড়াগাঁয়ে এরকম মানে জনপ্রিয়তা সাথে নিয়ে এরকমভাবে খেলা কোনো জায়গায় আয়োজন হতো না। তবে বিগত কয়েক বছর আমরা দেখতে পারতেছি যে সব জায়গায় এখন ফুটবল প্রেমীরা সব জায়গায় ফুটবল খেলা নিয়ে মেতে উঠেছে। তো সেক্ষেত্রে আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলি যে যখন সুদিন আসে, আমরা সুদিন বলি গ্রাম ভাষায়, যখন আমাদের ধান ক্ষেত কাটে তখন ধান ক্ষেত কাটার পরে কিন্তু ওই ক্ষেতগুলা ফসলি মাঠগুলা কিন্তু খেলার মাঠে পরিণত হয়। তখনই একমাত্র ওই সময় ফসলি জমি কাটার পরে যে খেলার মাঠ তৈরি হয় তখনই খেলতে হতো। তবে এখন সমাজ ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে যে কারণে মানে সারা বছরই খেলা যায়, খেলার মাঠ থাকে। মাঠ থাকার ফলে কিন্তু মাদকের প্রতি যে আসক্ত থাকা এবং কি এখন আপনারা জানেন যে অনলাইনের যুগ, অনেকেই কিন্তু ফ্রি ফায়ার গেম নিয়ে পড়ে থাকে। তো সেক্ষেত্রে ফ্রি ফায়ার গেম নিয়ে পড়ে থাকা থেকে মাঠে ফুটবল নিয়ে খেলাটা অত্যন্ত ভালো বলে আমি মনে করি। আর আমরা যারা দর্শক আছি আমরা কিন্তু প্রাণ ভরে মন ভরে খেলা উপভোগ করতে পারি, যে আমাদের কাছে অনেকটা ভালো লাগে, আমরাও বিনোদন পাই, ভালো লাগে, খেলোয়াড়দের কাছেও তারা ভালো লাগে, কারণ তারা সবসময় সর্বাক্ষণিক চেষ্টা করে তাদের সর্বোচ্চটা দিয়ে ভালো খেলার জন্য। তবে অনেক ক্ষেত্রে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায় খেলার মাধ্যমে, আমরাও তা দেখি। তবে চাই যে আমাদের গ্রাম অঞ্চলে এখন যেভাবে মানুষের আবেগ হয়ে উঠেছে ফুটবল খেলা কিন্তু আমরা জানি যে পুরা বহির্বিশ্বেই ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। আর বাংলাদেশ ক্রিকেট খেলা নিয়ে আর কি বলবো, এমনিতে আমাদের গ্রাম অঞ্চলে এখন ক্রিকেট খেলার প্রতি মানুষের আগ্রহ হারিয়ে ফেলতেছে। আর বিশেষ করে এখন বাংলাদেশের খেলা দেখে তো আরও আগ্রহ হারিয়ে ফেলতেছে আমাদের যারা ক্রিকেট খেলতো তারা আর কি। তবে সকলেই এখন দেখি যে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, সবাই ফুটবলই খেলতে চায়। তবে ভালোই লাগে যখন আমরা যে প্রথমে একটা বাক্য বলি যে ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। আসলে যারা ফুটবল খেলে তারা যারা খেলোয়াড় যারা প্রতিনিয়ত খেলে তারা কিন্তু শারীরিকভাবে সবসময় চেষ্টা করে ফিট থাকার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু মাদকের প্রতি যে আসক্তটা তাদের যে ভিতর থেকেই কিন্তু আসক্তিটা দূর হয়ে যায়। যেই গেম আমরা এখন অনলাইন যুগ, সবাই গেম নিয়ে পড়ে থাকি,
তাদের যে গেমের প্রতি যে আসক্তটা সেটাও দূর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে সবাই যারা খেলার প্রতি আকৃষ্ট তারা সবাই ভালো খেলুক এবং কি তারা শারীরিকভাবে সুস্থ থাকুক। আমরা এটাই আশা রাখি এবং কি প্রত্যাশা রাখি। কারণ এখন এই অনলাইনের যুগে এসে এরকম মানুষ উপস্থিতি এভাবে খেলা মানুষ উপভোগ করবে কখনো ভাবিনি। তবে এখন প্রতিদিন আমরা যখন এই আইপুর মাঠে যাই, কারণ এই মাঠটা হলো গিয়ে আমাদের বানসারু থেকে আসা থেকে শুরু করে আমাদের বাহিরচর গ্রাম থেকে যাওয়াটাও অত্যন্ত সুবিধাজনক। সেই কারণে এই মাঠে মানে প্রচুর দর্শক হয়। আপনারা জানেন আমি যখন গত কিছুদিন আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম, তখনকার সময় কিন্তু অনেক মানুষ হয়েছিল। তো আজকেও দেখি অনেক মানুষ। তবে আজকের খেলাটা হাড্ডাহাড্ডি প্রথম অবস্থায় ছিল, পরবর্তীতে দেখি যে দশারি অনেকটাই ভালো হয়েছে। তবে আসাদনগর ভালো খেলে নেই তা বলবো না, আসাদনগর ভালো খেলছে। তবে খেলার মধ্যে কিন্তু হার জিত আছেই। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো গিয়ে হার জিতের মধ্যেও কিন্তু একটি ভালো লাগা আছে, আর সেটা হলো গিয়ে খেলার যে সুশৃঙ্খলভাবে মানে